হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি কিটার্স। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে শুরু করছি আরআরবি গ্রুপ ডি 2019-এ যে ভ্যাকান্সি ছাড়ছিল সেটার পরীক্ষা 2022-এ হয়েছিল। তো সেটার 22শে আগস্ট 2022 সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলি আসছিল সেখান থেকে আমি কোশ্চেন সলভ করাচ্ছি, ঠিক আছে? তো দেখো ভালো করে কি হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে কি বলছে, যে ব্যাসার্ধ যদি 70 মিটার হয় এবং উচ্চতা 140 মিটার এবং সিলিন্ডারের মোট পৃষ্ঠতল হলো কত হবে আর কি। তো ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল বলছে। তো সিলিন্ডার কি হয়, চোঙ আকৃতি। তো সিলিন্ডারের তল হয় তিনটে, ঠিক আছে? তো এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 140, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে 70। এখান থেকে বের করতে বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। তো মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, দুইটার জন্য 2 পাই আর স্কোয়ার, একটা হলে পাই আর স্কোয়ার, প্লাস বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা। তো এখান থেকে আমরা সূত্র ভাঙালে কি পাবো, যে 2 পাই আর যদি কমন নেই তাহলে আর প্লাস এই যেটা হচ্ছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, আর এটার মানটা বের করতে বলছে, ঠিক আছে? তো এখানে সব মান ইনপুট করে দিই, দেখে কি হয়। 2 × 22/7 পাই এর মান, আর এর মান বলছে 70, আর আর প্লাস এইচ এর মান কত হবে এখানে দেখো, 70 আর যদি 140 যোগ করি তাহলে কত হচ্ছে 210, ঠিক আছে? এবার কাটাকুটি যদি করি, এটা দিয়ে কাটলে এটা 10 হচ্ছে। এখানে হলো আমি লিখলাম 22 ইন্টু 21×2 = 42 ইন্টু 100, দুইটা শূন্যের জন্য, ঠিক আছে? তো এবার দেখো, এটা আমরা যদি গুণ করি, গুণ করলে কি হবে, গুণ করলে হচ্ছে 2 × 2 = 4, 4 × 2 = 8, 2 × 4 = 8, 4 × 12, 2 হাতের থাকলো 1, 4 × 2 = 8, 9, তারপরে দুইটা শূন্য, তাহলে কত হলো 92,400। তো এখানে অপশন দেখো, চারে যে অপশনটা দেওয়া আছে, তো চারে অপশন আছে ঠিক। পরের কোশ্চেন বলছে পি এবং কিউ সংখ্যার মধ্য সমানুপাতিক গড় হচ্ছে 8, নিম্নের কোন সংখ্যা জন পি এবং কিউ এর মান হতে পারে। তো মধ্য সমানুপাত কি হয়, অ্যাকচুয়ালি আমরা মধ্য সমানুপাতের সূত্র কিভাবে করি, a:b সমান সমান b:c। এবার এখান থেকে মধ্য সমানুপাত আমরা বি কে ধরে নিই, তো বি স্কোয়ার সমান সমান কি হয়, এসি। এখান থেকে আমরা বি সমান সমান এসি রুট এসি পাই, ঠিক আছে? তো এই রুট এসির মানটা দেওয়া আছে 8, তাহলে রুট যদি বাকি থাকে তাহলে আমরা কি করে থাকবে, 8 এর স্কোয়ার করলে 64। তো তোমরা এখান থেকে অপশন টেস্ট করে দেখবে যে কোন অপশনটা গুণ করলে 64 হচ্ছে। তো এখানে দেখো 3 নম্বর যে অপশনটা আছে, 16 × 4, 4 × 16 = 64, তো উত্তর এটাই হয়ে যাবে 16 × 4, অপশন 3। দেখো পরের কোশ্চেন কি বলছে, একটি গোষ্ঠীবদ্ধ ডেটার জন্য যদি xi শ্রেণী চিহ্নিত হয় এবং fi হয় সংশ্লিষ্ট পুনরাবৃত্তি, তাহলে সরাসরি পদ্ধতির দ্বারা মান x হয় কত। যাই হোক, তো এটা দেখবে তোমরা যখন ক্লাস 10-এর বইয়ে পড়বে, যে প্রত্যেক গড়ের একটা পদ্ধতি আছে, ঠিক আছে? তো প্রত্যেক গড়ের যে পদ্ধতি, সেই পদ্ধতির সূত্রটাই কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? তো এখানে প্রত্যেক গড়ের মানটাই অ্যাকচুয়ালি বসাতে হবে। তো এটা হচ্ছে সামেশন অফ fi বাই সামেশন অফ fi, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? গড়ের এটাই নিয়ম আছে, তো এটা নিয়মটাই দিয়ে দিছে, ঠিক আছে? ওখান থেকে দিয়ে দিছে। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন 1। পরের কোশ্চেন কি বলছে দেখো, 11-এর প্রথম 12টি গুণিতকের গড় হলো কত। তো 11-এর প্রথম 12টি বলছে, এখানে কোন সংখ্যার গুণিতক বলুক সেটা বড় ফ্যাক্টর না, এখানে কতগুলি সংখ্যার কথা বলছে সেটা মেন ফ্যাক্টর। বলছে প্রথম 12, তার মানে 1 থেকে 12 অবধি যে গুণিতকগুলি আছে সেগুলি। তো আমার এখানে প্রথম জানতে হবে যে 12, 1 থেকে 12 অবধি সংখ্যার গড় কত। তো এটা মনে রাখবে, গড় বের করার সূত্র, তার আগে মোটের সূত্রটা মনে রাখবে, সেটা হচ্ছে কি n × n+1/2। তো 1 থেকে 12 অবধি সংখ্যার মান, n এর মান যদি 12 বসাই তাহলে আমরা 1 থেকে 12 এর যোগফলের সূত্র এটা, তো এখান থেকে আমরা যোগফলটা কিন্তু পাবো। এবার যদি গড়ের সূত্র বসাই তাহলে কি হচ্ছে, n × n+1/2 এটা থাকলো, কিন্তু এখানে এই nটা থাকবে না, শুধু n+1/2। তাহলে এখানে কত হবে, 12 একে 13, 13/2 সমান সমান 6.5। এই 6.5টা হচ্ছে গড় প্রথম 12টি সংখ্যা। এবার বলছে 11 গুণিতক, তাহলে একে 11 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? যদি 12 তোর বলতো তাহলে 12 দিয়ে গুণ, যত দিয়ে বলবে, যত গুণিতক বলবে তত দিয়ে গুণ করবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কত হচ্ছে, 5 11 55, 5 হাতের থাকলো 5, 5 6 11 66, 71, 71.5, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, 51 জন পুরুষ 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা কাজ শুরু করার 4 দিন পরে আরো 6 জন যোগ দেয়, অবশিষ্ট কাজ শেষ করতে তাদের আর কতদিন লাগবে। তাহলে কি
51 জনের 12 দিন লাগে, ঠিক আছে, 12 দিন। এবার তারা কি করলো, 4 দিন কমপ্লিট করলো, তাহলে বাকি থাকলো কত, 8 দিন। কত জনের, 51 জনেরই কিন্তু 8 দিনের কাজ বাকি থাকলো। এবার কি হলো, আরো 6 জন যোগ হলো, আরো 6 জন যোগ হলে কত হবে, 51 + 6 করলে কত হচ্ছে, 57। 57 জন কত দিনে করবে, তাহলে 51 জন করে 8 দিনে, 57 জন কত দিনে করবে। এখানে দেখো এই সম্পর্কটা অ্যাকচুয়ালি হয় কি, ব্যস্ত সম্পর্ক। তো এই ক্ষেত্রে উল্টাবে না, তাহলে কি থাকবে, উপরে 51, নিচে 57। দেখো এখানে যদি কাটাকুটি করি, এখানে 3 × 17 = 51, 3 × 19 = 51, ঠিক আছে। তো এটাকে গুণ করলে কত হচ্ছে, 8 × 17 = 136/19। এটাকে যদি ভাগ করি, ভাগ করলে কি আসবে, 7×3/19। তো উত্তর হয়ে যাবে কিন্তু অপশন 3, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন কি বলছে, 51, 52, 53 ... 100 অবধি সংখ্যার থেকে ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটা একদম সোজা দিয়ে দিয়েছে। 50-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 53, আর 100-র আগের মৌলিক সংখ্যা হচ্ছে 97। এটা যোগ করলে কত হচ্ছে, 0, 15, মানে 150। উত্তর হয়ে যাবে 1 নাম্বার 150। পরের কোশ্চেন দেখো কি বলছে, যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটি এভাবে লেখা যেতে পারে, মানে কিভাবে লেখা যেতে পারে, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে অ্যাকচুয়ালি। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কি করি, 7x + 6 = 0। তো এখানে দেখো উৎপাদক বিশ্লেষণ না করলে হবে, কিভাবে করবে আমি দেখাচ্ছি। দেখো এখানে একটা প্লাস, দুইটা প্লাস, এখানে একটা প্লাস আছে, ঠিক আছে, এর সামনে কিছু নাই মানে প্লাস আছে। তো 3টে প্লাস আছে, তো এর সামনে অবশ্যই প্লাসই আসবে, তো এখানে মাইনাসের কোনো ব্যাপার থাকবে না, ঠিক আছে। প্রথম কথা, মাইনাসের কোনো ব্যাপার থাকবে না। আর এই 7টাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখতে পারি, 6+1, আর এটাকে গুণ করলে কত হচ্ছে, 6 হচ্ছে। তাহলে এখানে একটা নাম্বার আসবে 6, একটা আসবে 1, আর তার সামনে প্লাস থাকবে। দেখো এরকম অপশন একটাই আছে 4 নম্বরে, যেটা হচ্ছে x+1 × x+6 = 0। তো উত্তর তোমরা সরাসরি বলতে পারবে যে 4 নম্বরে যেটা আছে সেটাই হচ্ছে উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলছে, সরলীকরণ করুন। তো এই যে সমীকরণটা দেওয়া আছে, এটাকে অ্যাকচুয়ালি সরল মানে মিলি টার্ম করতে হবে না, জাস্ট তার ফরম্যাটটাই আনতে হবে। তো আমরা একবারে করে দিই, কি হবে তাহলে। দেখো 3×9x -6 প্লাস, এখানে দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে থাকবে 2x² + 15। আচ্ছা, 15 থেকে 12 গেলে 3 থাকছে, ঠিক আছে, তো এখানে শুধু 3। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে 2x², এখানে আছে কত, 9x, 9x, আর এখানে -6, এখানে +6, তাহলে -3 থাকলো। তো উত্তর হয়ে যাবে কিন্তু এটাই, ঠিক আছে। এটা কোন অপশনে আছে দেখো, এটা অপশন হচ্ছে 3 নাম্বার, 2x² + 9x - 3, 3 নাম্বার অপশনে ঠিক হয়ে গেল। পরের কোশ্চেন দেখো কি বলছে, 4.2222 ... এর সমতুল্য ভগ্নাংশ কি হবে। তো এটাকে আমরা কি লিখবো, যে এইভাবে যদি হয়, কোনো সংখ্যা যদি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4.2 এর পাওয়ার মাথায় হচ্ছে পূর্ণপণিক, অথবা কেউ বার দেয়, ঠিক আছে। তো পূর্ণপণিক দিতে পারো, বার দিতে পারো, একই ব্যাপার। তো বার ভাঙানোর নিয়ম কি, যে যা সংখ্যা থাকবে প্রথমে তাই লিখবো, মাইনাস যেটার মাথায় বার নেই সেটা, এখানে দশমিক দেখতে হবে না, ঠিক আছে, জাস্ট যেটার মাথায় বার নেই সেটা, -4 বাই, বার কয়টার মাথায় আছে, একটা, তাই 1 দিলাম, দশমিকের পরে 1 ঘর মিল হয়ে গেল, এই থাকলো এটাই। 42 - 4 করলে হচ্ছে 38, 38/9 হচ্ছে উত্তর, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ এক বাহুর থেকে 4 একক বড় এবং অন্য বাহুর থেকে 8 একক বড় হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে আমাদের অতিভুজটা আগে বের করতে হবে, আর হচ্ছে লম্বকোণ বের করতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, লম্ব কি হবে, x-4, আর ভূমি কি হবে, x-8। তো তোমাদের উল্টা করলে কোনো সমস্যা নেই, একই ব্যাপার, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা বের করব। এবার তোমাদের এখানে দেখো বলা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কিন্তু একদম সোজা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের প্রথমে এই মানগুলো বের করতে হবে। তো এই মান প্রথমে বের করতে হবে, তারপরে কিন্তু করতে হবে। তো আমাদের যেহেতু আমরা একটা সূত্র কি জানি, যে পিথাগোরাসের উপপাদ্য বলছে যে এটার যদি স্কোয়ার করি, করে তার সাথে সমান করব এটার আর এটার স্কোয়ার যোগফলটা, তাহলে আমরা বলতে পারি যে x² = x-4 প্লাস x-8 এখান থেকে আমরা লিখতে পারি, এটা যদি ভাঙাই তাহলে x² -8x প্লাস 16 প্লাস x² -16x প্লাস 64, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এটাকে আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে, দেখো এখান থেকে আমরা লিখতে পারি x² -3×8 = 24x প্লাস 64 80, ঠিক আছে, সমান সমান 0। এখান থেকে x এর মান কি কি পাবো, দেখো ওখানে 24কে ভাঙালে কত কত আসবে, 8 3 20,
20, 4 20 80, ঠিক আছে। তো এক্স এর মান অ্যাকচুয়ালি পাবো একটা হচ্ছে এক্স মাইনাস 20, আর একটা পাবো হচ্ছে এক্স মাইনাস 4, ঠিক আছে, সমান সমান 0। এখান থেকে এক্স এর মান একটা পাবো 20, আর একটা পাবো এক্স এর মান 4। তো 4টা নেওয়া যাবে না এই কারণে, কারণ এখানে 4 করলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান যদি 20 হয় তাহলে এটা হবে 16, এটা হবে 12। তাহলে আমরা ক্ষেত্রফল কি পাবো, হাফ ইন্টু 16 ইন্টু 12। তাহলে এটা হচ্ছে কাটলে হচ্ছে 8 8 12 96। তো উত্তর হয়ে যাবে কিন্তু 96 বর্গ একক, অপশন 4, ঠিক আছে। এটা একটা শর্টকাট লজিক আছে, এটা আমরা যদি আমরা পাতি নিয়মে করি তাহলে এত বড়ই হবে, ঠিক আছে। তো এটার জন্য শর্টকাট একটা নিয়ম আছে, সেটা কি করব দেখো। দেখো শর্টকাট নিয়ম করার জন্য আমরা কি করব, আমরা ধরে নেব যে আমাদের যেটা সূত্র হচ্ছে 3 4 5, মানে 3 আর 4 এর স্কোয়ার করে যদি আমরা যোগ করি তাহলে 5 এর স্কোয়ার পাবো। তো এই ফরম্যাট ধরে যদি আমরা করি, দেখো এখানে প্রত্যেকটার পার্থক্য কত আছে, এক পার্থক্য আছে, প্রত্যেকটাই এক। কিন্তু আমাদের এখানে দেখো পার্থক্য ভালো করে দেওয়া আছে মেনশন করে, যে পার্থক্য হচ্ছে 4, প্রথমে 4 তারপরে 8, তার মানে পার্থক্য 4ই থাকলো। আমি বলতে পারি 1 মানে 4, তাহলে 3 মানে কত হবে, 3 মানে হবে 3 4 12, আর 4 মানে 4 4 16। দেখো এই 12 আর 16 বসিয়ে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। তাহলে একবারই আমরা এইভাবে শর্টকাট করে বের করতে পারি, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে দেখো, 3টি পেন্সিল এবং 5টি কলমের দাম 81 টাকা, যেখানে 5টি পেন্সিল ও 3টি কলমের দাম 71 টাকা, তাহলে একটি পেন্সিল ও দুটি কলমের একসাথে মূল্য কি হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, 3টি পেন্সিল প্লাস 5টি পেন, পেন না লিখে কলমে লিখলাম, ঠিক আছে, সমান সমান 81 81। আবার কি দেওয়া আছে, 5টি পেন্সিল প্লাস 3টি কলম, এর দাম হচ্ছে 71। এবার এটা আমরা কি করব, এখান থেকে আমরা যে কোনো একটা মান আউট করতে হবে, করে আরেকটা মান বের করতে হবে। এখানে দেখো এর যে সহগটা আছে এটা দিয়ে এর পুরো লাইনটাকে গুণ করে দেবো, আবার এর সহগ দিয়ে এই পুরো লাইনটাকে গুণ করে দেবো। তাহলে প্রথমের লাইন থেকে কি পাচ্ছি দেখো, 3 5 15 পি প্লাস 5 5 25 কে সমান সমান, এখানে হচ্ছে 5 একে 5 5 ওটা 40, আর এখানে 3 দিয়ে গুণ করলে 15 পি প্লাস এখানে 3 দিয়ে গুণ করলে 9 কে সমান সমান 3 একে 3 3 7 21। এবার বিয়োগ করব, সবটা বিয়োগ, ঠিক আছে। বিয়োগ যদি করি এটা আউট হয়ে যাবে, 25 থেকে 9 গেলে কত থাকবে, 16 কে সমান সমান, এটা যদি বিয়োগ করি 5 থেকে 3 গেলে 2, এখানে থাকলো 1, মানে এটা হচ্ছে 9 1 192, 192 দিয়ে এটা কাটবে, 16 কে 16 16 দুগুণ 32, তাহলে কে এর মান পাইলাম 12। আবার এখান থেকে দেখো এখানে যদি আমরা মানটা বসাই, 3p ইকুয়াল টু 81 মাইনাস 5 12 60 সমান সমান হচ্ছে 21, 21 দিয়ে 3 কে যদি কাটি, 3 কাটলে পি সমান সমান 7। আমাদের এবার বের করতে বলছে একটি পেন, একটি পেন 1 ইন্টু 7 প্লাস 2টি কলম 2 ইন্টু 12, তাহলে 7 প্লাস 24 সমান সমান 31। তো উত্তর হয়ে যাবে 31, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, 10% লাভে একটি পণ্য বিক্রি করে একজন বিক্রেতা 777.70 টাকা লাভ করেন, পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো 10% লাভ করা মানে এখানে কিন্তু বলা আছে যে 777.70 টাকা। তাহলে 10% লাভ, এটা আমার আসল কত, 100% হবে, তাহলে 100% কত হবে, 777, এখানে দশমিক এক ঘর আগায় দিলে হয়ে গেল, তাহলে 7,777 টাকা। তো উত্তর হয়ে যাবে 7,777 টাকা, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:3, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 54 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে 5 আর 3 এর পার্থক্য অ্যাকচুয়ালি কত, এখানে 2, 2 মানেই দেওয়া আছে 54, ছোট সংখ্যা, ছোট সংখ্যা হচ্ছে কত 3, তাহলে 3 মানে কত হবে 54 ইন্টু 2 বাই, সরি 3/2, 2 দিয়ে এটা কাটলে 27 দুগুণ 54, 3 27 81। তো উত্তর হয়ে যাবে 81, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি দোকান যা শাড়ি বিক্রি করে এমন ছাড় চলছে যেখানে গ্রাহকরা 3টি শাড়ি কিনতে পারবেন এবং 2টি বিনামূল্যে পাবেন, গ্রাহককে কত ছাড় পান, গ্রাহকরা কত ছাড় পান। অ্যাকচুয়ালি দেখো 3টা কিনছে, তার সাথে পাচ্ছে কত, 2 পিস, টোটালি কত যাচ্ছে, অ্যাকচুয়ালি 3টের টাকা যেটা সেটা হচ্ছে 5টা যাচ্ছে, তার মানে 5টা কিনলে 2টা ফ্রি পাচ্ছি, মানে ছাড় পাচ্ছে, 5টায় 2টা কম, তার মানে ছাড় অ্যাকচুয়ালি কত, 5 এ 2 100ই কত, 5 20 100, 20 দুগুণ 40, মানে 40% ছাড়, ঠিক আছে, অপশন হবে 2। দেখো পরের কোশ্চেন কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান সমান 0 এর মূলের গুণফল কত হবে। যাই হোক যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। তো মূল বলতে আমরা কি বুঝি, যে দ্বিঘাত সমীকরণের মূল বলতে আমরা বুঝি হচ্ছে সেই সমীকরণের
যে বীজদ্বয় হয় সেটাকেই আমরা মূল বলি। একটা ধরে নিলাম আলফা আর একটা হচ্ছে বিটা। তো এই আলফা বিটার যে সম্পর্ক আছে, যে আলফা প্লাস বিটা দিয়ে একটা সম্পর্ক হয়, যে আলফা প্লাস বিটা দিয়ে একটা সম্পর্ক হয়, আর একটা হচ্ছে আলফা ইনটু বিটা দিয়ে একটা সম্পর্ক হয়। তো এখানে গুণফল বলছে মানে এটা চাইছে, তো তার সাথে সাথে তোমরা এটাও শিখে নাও। তো আলফা প্লাস বিটা কি হয়, যে মাইনাস বি বাই এ। তো এখানে এ হচ্ছে, দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ যেটা সেটাকে বলে এ, এক্স এর সহগ যেটা সেটা হচ্ছে বি, আর ধ্রুবক পদ যেটা সেটা হচ্ছে সি। তো এখানে দেখো এ প্লাস বি এর যে সূত্র সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে দেখো বি এর মান কিন্তু -7 আর এ এর মান 1, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে, -7 বাই 1, এটা সমান সমান আসবে শুধু 7। তো যদি বলতো বীজদ্বয়ের যোগফল কত, 7। আমার বলছে এখানে গুণফল, গুণফল বের করতে গেলে কি হবে, যে গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। সি কত এখানে 12, এর মান 1, তাহলে উত্তর কি হবে 12। 12 দেখো কোথায় আছে, অপশন 1। এখানে -12 2 আছে, সেটা কিন্তু হবে না, উত্তর হবে শুধু 12 মানে +12। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলছে, 16 এবং 144-এর মধ্য সমানুপাত কত হবে। তো মধ্য সমানুপাত বের করার সূত্র হচ্ছে রুট প্রথম পদ ইন্টু লাস্ট পদ। ঠিক আছে, তো 4-এর রুট 16 রুট করলে 4, আর 144-এর রুট করলে 12, 4 12 48। তো উত্তর হয়ে যাবে কিন্তু 48, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলা আছে এখানে, সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20, যাই হোক এই একটা সমীকরণ দেওয়া আছে, এর মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে সাইন 10 আছে একটা, স্কোয়ার পরে আসি, আর একটা লাস্টে দেখো একটা আছে যে সাইন 18। ঠিক আছে, তো সাইন যে 10টা আছে অথবা সাইন যে 18 আছে, এটা যোগফলটা কিন্তু 90, তার মানে এরা পরস্পর পূরক কোণ। তো এখানে কি করব, হয় সাইন 10টাকে চেঞ্জ করব অথবা সাইন 80 চেঞ্জ করব। তো সাইন 10টাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 10কে আমরা লিখতে পারি 90 - 80 লিখতে পারি। এবার এটাকে আমরা কি লিখতে পারি, যে সাইন স্কোয়ার যেটা আছে, এই সাইন স্কোয়ারের পুরো পার্ট প্লাস 90 মাইনাস এটা টোটালটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি কস স্কোয়ার 80 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে কস স্কোয়ার 80 ডিগ্রি। এবার পরে দেখো একটা আছে যে সাইন স্কোয়ার 80 ডিগ্রি। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, এটা আগে লিখে নিই। ঠিক আছে, তো সূত্রটা যেটা জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো এখানেও দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, তো এরকম দেখো পেয়ার কতগুলো আছে, প্রথমে সাইন 10 গেল একটা পেয়ার, সাইন 20-তে আর একটা পেয়ার, তার মানে এখানে এক পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, সাইন 30-তে আর একটা পেয়ার পাবো। ঠিক আছে, সাইন 40-তে আর একটা পেয়ার পাবো, 40 আর হচ্ছে 50। ঠিক আছে, 40 আর 50 মিলে আর একটা পেয়ার। আর একটা যেটা পড়ে থাকলো সাইন 60, এটার সাথে কিন্তু কোনো পেয়ার নেই, তো এটা কিন্তু শুধু সাইন 60 পড়ে থাকবে। ঠিক আছে, সাইন 60। তো আমি নিচে লিখছি, দেখো এখানে 1 2 3 4 মানে এরকম চারটে আসবে, তার জন্য চারটে মান পাবো। আর এখানে দেখো একটা অবশিষ্ট পড়ে থাকবে সাইন 90। তো 4-এর থেকে 4 পাবো, আর একটা পাবো হচ্ছে সাইন স্কোয়ার 90। ঠিক আছে, আর নিচে কি পাবো, নিচে দেখো ভালো করে দেখো পেয়ারগুলা। তো এখানে হচ্ছে কস স্কোয়ার 20 আর কস স্কোয়ার 70, এটা মিলে হচ্ছে 1 হবে। আর হচ্ছে কস স্কোয়ার 40 আর প্লাস কস স্কোয়ার 50 মিলে 1 হবে, তাহলে এখানে 2 হলো। আর পড়ে থাকলো হচ্ছে কস স্কোয়ার 45। ঠিক আছে, এবার এখানে যদি 4 বসাই, সাইন 90-র মান হচ্ছে 1 এর স্কোয়ার, আর 2 থাকলো কস 45-এর মান হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে ভাঙালে কি হচ্ছে, 4 একে 5 হচ্ছে উপরে, আর নিচে কি হচ্ছে 2 প্লাস 1/2। ঠিক আছে, এটা হচ্ছে কত হবে 5, আর এই 2 উপরে যাবে, আর এখানে 2 2 4 একে 5। ঠিক আছে, 5 5 কাটবে, পড়ে থাকবে কি শুধু 2। তো উত্তর হয়ে যাবে শুধু 2, অপশন 2। তো অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, পূরক কোণের সূত্র বসালে কিন্তু হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন কি বলছে, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার দ্বিগুণ এবং 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার 3 গুণের যোগফলের সমান কি হবে। দেখো প্রথম কথা, তোমাদের 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা জানতে হবে, সেটা হচ্ছে 97। ঠিক আছে, আর 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 997। এটা কিন্তু তোমরা পারলে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় বের করতে গেলে অনেক সময় লাগবে, ওটা বের করার কোনো যুক্তি হয় না, তোমরা মুখস্থ করবে, এটাই বেটার। এবার বলছে 2 অঙ্কের যে মৌলিক সংখ্যাটা সেটা হচ্ছে দ্বিগুণ, এটাকে দ্বিগুণ করতে হবে। আর 3 অঙ্কের যেটা আছে সেটাকে 3 গুণ করতে হবে, তারপরে সেটা হচ্ছে যোগ। তাহলে এটা কত হচ্ছে, 97 দুগুণ 7 দুগুণ 14, 9 দুগুণ 18 19 প্লাস 7 3 7 21, 3 9 27, 29 9 হাতের 2 থাকলো, 3 9 27 আর 2 29, এটা যোগ করে দিই। 4 একে 5, 9 9 18, 8 হাতের থাকলো 1, 10 1 11, 2 একে 3, 3185, অপশন 1। অপশন 1ই হচ্ছে উত্তর। তো তোমরা কিন্তু এটা
যে মৌলিক সংখ্যা দুটোকে মুখস্থ করে রাখবে, 2 অঙ্কের আর 3 অঙ্কের, এটা মুখস্থ রাখবে, অনেক কাজে লাগবে। পরের কোশ্চেন দেখো কি বলছে, 1300 টাকার বার্ষিক কত সরল সুদের হারে 5 বছরে 520 টাকা হবে? তো সূত্র বসাতে একবার হয়ে যাবে। তো কি হবে, আমাদের বের করতে হচ্ছে সুদের হার বের করতে হবে। তো আর সমান সমান কি হয়, আই ইন্টু 100/p/t, বসায় দাও শেষ অঙ্ক। আই হচ্ছে 520 ইন্টু 100, পি এর মান 1300, টি এর মান 5, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 4 তেরো 52, 40 হলো, 5 দিয়ে কাটলে 8, তাহলে 8 সমান সমান 8%। 8% হচ্ছে উত্তর, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি সিলিন্ডারের আয়তন 5500 মিটার কিউব। সিলিন্ডার 70 মিটার উঁচু হলে এর ব্যাস নির্ণয় করো। ব্যাস বলতে আমাদের 2r বের করতে হবে, ঠিক আছে? তো আর দিয়ে ক্যালকুলেশন করে নিই আগে, ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই পাই আর স্কোয়ার এইচ, সমান সমান দেওয়া আছে 5500, ঠিক আছে? এবার এখান থেকে দেখো পাই এর মান আমরা কত জানি, 22/7, আর স্কোয়ার থাকলো, এইচ এর মান আমরা কত জানি, 70 দেওয়া আছে, সমান সমান 5500, ঠিক আছে? এই শূন্য শূন্য কাটলাম, এই এটাকে 11 দিয়ে কাটলে এখানে 2 থাকছে, এখানে 11 দিয়ে কাটলে 50 থাকছে, ঠিক আছে? এই 7 দিয়ে এই 7কে কাটছে, এই 2 দিয়ে 50 কাটলে 5, তাহলে আর স্কোয়ার সমান সমান, সরি এটা 25, আর স্কোয়ার সমান সমান 25, আর সমান সমান 5 বের করতে হবে, 2r সমান সমান 5 দুগুণ 10, তো উত্তর হয়ে যাবে 10, অপশন 3। পরের কোশ্চেন দেখা বলছে কি, যদি x+1/x=k হয় তাহলে x³ + 1/x³ এর মান নির্ণয় করুন। দেখো এটা অ্যাকচুয়ালি সূত্রই দিয়ে দিছে, ঠিক আছে? অঙ্কটা করতেই বলে নেই, সূত্র দিয়ে দিছে। তো তোমরা এখানে কি মনে রাখবে, যে x+1/x যদি k হয়, তাহলে এখান থেকে আমরা দুটো কন্ডিশনই পাই। সেটা হচ্ছে কি, 1 নম্বর কন্ডিশন হচ্ছে x³ + 1/x³ সমান সমান কি হবে একটা, আর একটা কন্ডিশন পাই, সেটা হচ্ছে x³ - 1/x³ সমান সমান কি হবে। তো এখানে তোমাদের এটা বের করতে বলছে, আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা যেটা বের করতে বলছে যে প্লাস, এখানে প্লাস আছে, প্লাস থেকে প্লাসে বের করতে গেলে সূত্রে মনে রাখবে মাইনাস হবে, ঠিক আছে? প্লাস থেকে প্লাসে গেলে মাইনাস, এতটুকু মনে রাখবে, আর প্লাস থেকে মাইনাসে গেলে প্লাস হবে। তো এটা সূত্র হচ্ছে k³, এখানে যেহেতু কে আছে তাই k³ + 3k, এটা মনে রাখবে, ঠিক আছে? এটা সূত্র k³ + 3k। তো এবার যেহেতু প্লাস দিয়ে দিয়েছে, মাইনাস দিয়ে দিতে পারে, তাহলে মাইনাসের উত্তর এটা হবে। আর এখানে কি হবে, k³ - 3k, তো উত্তর হয়ে যাবে k³ - 3k। এটা মনে রাখবে, এটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? তো কে এর জায়গায় 3 4 এরকম দিয়ে দেয়, তো তখন এই সূত্র হিসেবে বসালে ক্যালকুলেশন করবে, যা আসবে তাই উত্তর, ঠিক আছে? মনে রাখবে কিন্তু। এরপরে দেখো আবার একটা সরলীকরণ, সরলীকরণ কি হবে দেখো। তো প্রথমে দেখো ভিতরে ক্যালকুলেশন যদি করো, তাহলে 6 আর 2 হচ্ছে 8, 3 আটা 24, 24-এর থেকে 8 গেলে কত থাকবে, 16। তো এখানে ভিতরে থাকলে 16, -16 লাগবে কিন্তু, ঠিক আছে? -16, তার সাথে ইনটু আছে 2 3 4, আর এইদিকে আছে প্লাস 4 2 3। দেখ ক্যালকুলেশন কিন্তু মুখে মুখে করলাম, ঠিক আছে? তো দেখে নাও একটু ভালো করে। প্রথমে কি করলাম, যে 6 আর 2 যোগ করলাম, 8 হলো, 3 আটা 24, 24-এর থেকে 8 বিয়োগ করলাম, 16 থাকলো। যেহেতু 24-এর সামনে মাইনাস আছে তাই এটা মাইনাস থাকবে, ঠিক আছে? তো এটাকে গুণ করলে কত হচ্ছে দেখো, 4 ষোলং 64 হাতে 6, 3 ষোলং 48, আর 6 হচ্ছে 54, 4 হাতে থাকলো 5, 16 দুগুণ 32, 37। তো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে? তো এটা বিয়োগ করলে কত হবে, এখানে হচ্ছে 0, এখান থেকে হচ্ছে 9 7 8, এখানে 4, তাহলে কত হলো 490, মাইনাস কিন্তু না, অবশ্যই প্লাস 490, ঠিক আছে? উত্তর হবে 490, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, এ সকাল 9টায় এক্স থেকে যাত্রা শুরু করে এবং একই দিনে দুপুর 1টায় ওয়াই এ পৌঁছায়। বিও ওয়াই থেকে সকাল 9টায় যাত্রা শুরু করে এবং এ এর মতো একই পথ অনুসরণ করে একই দিনে বিকেল 3টায় এক্স এ পৌঁছায়। কোন সময় দুজনে দেখা হবে? তো দেখো প্রথমে ছবিটা দেখো। তো এ এই দিক থেকে যাত্রা শুরু করলো কটার সময়, সকাল 9টা, ঠিক আছে? এক্স থেকে যাত্রা শুরু করলো, পৌঁছালো ওয়াই এ, ঠিক আছে? কটার সময়, এখানে পৌঁছালো দুপুর 1টা। এর টাইম কতক্ষণ লাগলো, 9টা থেকে দুপুর 1টা, এর টাইম লাগলো হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে? আবার বি কি করলো, বি এই দিক থেকে হচ্ছে, বি এই দিক থেকে রওনা হলো 9টার সময় সকাল, ঠিক আছে? সকাল 9টার সময়। এবার এ কি করলো, এক্স এ আসলো, এক্স এ যখন আসলো তখন কটা বাজলো, তখন বাজলো হচ্ছে দুপুর বিকেল 3টে, ঠিক আছে? এবার এর সময় কত লাগতেছে, এর সময় লাগলো দেখো 9টা থেকে 3টে, 6 ঘন্টা।
এবার তোমরা এখানে কি করবে, এখান থেকে দেখো একটা ভালো জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি, এদের যে টাইমের অনুপাত সেটা হচ্ছে কি, প্রথম জনের টাইমের অনুপাত কি হবে, 4:6। আর স্পিডের অনুপাত কি হয়, অপোজিট, সেটা হচ্ছে 6:4। তো এটাকে তোমরা সরল করেও করতে পারো, আবার সরল না করেও করতে পারো। তো সরল না করেই করছি দেখো, তাতে ক্যালকুলেশন একটু সুবিধা হবে, তাই সরল না করেই করছি, ঠিক আছে। তো এখানে তোমরা কি করবে, যে 9টার পরে কখন, যখন তারা দুজনে মিলিত হবে, তখন যে রিলেটিভ স্পিডটা, অ্যাকচুয়ালি এটা আমরা করবো রিলেটিভ স্পিড হিসেবে, তাদের দুজনের সম্মিলিত যে বেগ আছে সেই বেগ হিসেবে বের করবো, যে কতক্ষণে তারা এই এক্স থেকে ওয়াই যে ডিস্টেন্সটা আছে সেটা কভার করে, ঠিক আছে। তো তাদের যে কভার করার যে টাইমটা, সেটা আমরা এই স্পিডের অনুপাত থেকেই বের করব, ঠিক আছে। তো কি করব, স্পিড দুটোকে প্রথমে গুণ করব, 6 × 4, 6 × 4 বাই তাদের যোগফল, 6 আর 4 যোগ করলে 10। তো এখানে কত হচ্ছে, 24/10। এটা হচ্ছে 2.4 ঘন্টা পরে তারা মিলিত হবে, মানে একই জায়গায় দেখা পাবে। এবার 2 ঘন্টা, 2.4 ঘন্টা মানে কি, 2 ঘন্টা প্লাস 4 × 6 = 24 মিনিট, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা 24 মিনিট পরে দেখা হবে, 9টার সময় যাত্রা শুরু করছে, 9 আর 2 11, 11টা 24, তাহলে উত্তর হয়ে যাবে 11টা 24 AM, ঠিক আছে। উত্তর হবে 11টা 24 AM, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, মান নির্ণয়ের অঙ্ক। তো এটাতে দেখো তোমরা কি করবে, ভিতরের দিক থেকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। ভিতরে কি আছে, একদম ফার্স্ট ব্র্যাকেটে 2 × 4 - 10, এটাতে ক্যালকুলেশন করে কত হচ্ছে, 4 × 2 = 8, 8-এর থেকে 10 গেলে -2। এবার তার আগের ব্র্যাকেটে আসবে, ঠিক আছে। তার আগের ব্র্যাকেটে কি আছে, এখানে ইনটু 8 আছে, তার সামনে মাইনাস আছে, এখানে 7 আছে, ঠিক আছে। তো এখানে কত হবে, এখানে হবে 7, মাইনাসে মাইনাসে প্লাস 16, ঠিক আছে। এখানে তাহলে কত হলো, 16 আর 7 যোগ করলে 23, ঠিক আছে। ইনটু -3 আছে, ঠিক আছে। আবার তার সামনে একটা 4 আছে। এবার এটাকে যদি গুণ করি তাহলে কত আসবে, 4 - 3 × 3 = 9, 3 × 2 = 6, 4 - 69। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 69 থেকে 4 যদি যায় 65, এখানে অবশ্যই মাইনাস হবে, তো -65 হচ্ছে উত্তর, অপশন 3। এই সেটটার এটাই ছিল শেষ অঙ্ক। অঙ্কগুলি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই তোমরা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।